প্রথম ম্যাচে 5 বারে চ্যাম্পিয়ন ভারতের কাছে হারের কারণে আসরে টিকে থাকতে এ ম্যাচে জয় চাই বাংলাদেশের। এমন অবস্থায় মিরপুরে টস হেরে ব্যাট করতে নামা টাইগারদের দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকারও ইঙ্গিত দিচ্ছিলেন দারুণ কিছুর। তবে ব্যক্তিগত 10 রানে সমর্থকদের অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছিলেন মিথুন, যদিও আরব আমিরাত ফিল্ডারদের কল্যাণে রক্ষা পান এ যাত্রায়। এরপর সাকলাইনের সুবাদে 12 রান করা সৌম্যও পান নতুন জীবন। দুজন মিলে যখন বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন, তখনই বাদ সাধেন শাহজাদ। 21 রান করা সৌম্যকে ফিরিয়ে 46 রানের জুটি ভাঙেন তিনি। সৌম্যর বিদায়ের পর দ্রুতই ফিরে যান সাব্বির। এক প্রান্ত আগলে রেখে রানের গতি সচল রাখেন মিথুন। তবে সুখ বেশিক্ষণ সয়নি মিথুনের কপালে। আগের ম্যাচে ব্যর্থ মিথুন ক্যারিয়ার ও ইনিংস সর্বোচ্চ 47 রান করে ফেরেন সাজঘরে। এরপর দ্রুতই মুশফিক, সাকিব ও সোহান আউট হলে চাপে পড়ে বাংলাদেশ, যে কারণে মন্থর হয়ে পড়ে রান তোলার গতি। তবে অভিজ্ঞ মাহমুদুল্লাহর 36 রানের অপরাজিত ইনিংসে 133 রানের পুঁজি পায় স্বাগতিকরা। 134 রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তাসকিনের পেস বোলিংয়ে বেকায়দায় আমিরাতের দুই ওপেনার। আগের ম্যাচের মতো এ ম্যাচেও ভাগ্য সহায় না থাকায় উইকেট পাননি প্রথম ওভারে। সেই আক্ষেপ ঘোচান আলামিন হোসেন। কলিমের উইকেট তুলে নেন দলীয় 2 রানে। এরপর টাইগার পেসারদের গতিতে এলোমেলো হয়ে পড়ে আমিরাতের টপ ও মিডল অর্ডার। দলীয় মাত্র 34 রানেই 5 উইকেট হারিয়ে দারুণ বিপাকে পড়ে আরব আমিরাত। পেসারদের দাপটের পর ভেঙে পড়া ওই ব্যাটিং মেরুদণ্ডকে আর সোজা করে দাঁড়াতে দেননি ম্যাচ সেরা মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব। আর তাই মাত্র 82 রানে গুটিয়ে যায় কোচ আকিব জাভেদের দল। সেই সাথে জয়ের গল্প সম্পূর্ণ হয় বাংলাদেশের। মাশরাফি, মুস্তাফিজ, সাকিব ও মাহমুদুল্লাহ দুটি করে উইকেট নেন। ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বোলারদের কল্যাণে ফসকে যাওয়া জয় হাতের মুঠোয় পুড়েছে বাংলাদেশ। টি-20তে টানা 3 ম্যাচ হারের বৃত্তে আটকে থাকা টাইগারদের জীবনে এ জয় এনে দিয়েছে স্বস্তির পরশ। সে সঙ্গে টিকে রইল মাশরাফিদের ফাইনালে খেলার স্বপ্ন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। আমাদের লক্ষ্য ছিল স্কোরবোর্ডে অন্তত 150 রান তোলা। ভালো শুরু করার পরও আমরা তা ধরে রাখতে পারিনি। তবে মাহমুদুল্লাহ দারুণ ব্যাটিং করেছেন, পরিস্থিতি বুঝে সে দায়িত্ব নিয়েছে। আমাদের সামনে আরো 2টি ম্যাচ আছে। আশা করছি এই ম্যাচের ভুলগুলো ঠিক করে সামনের ম্যাচে ভালো করবে আমাদের ব্যাটসম্যানরা। আর আমাদের পেসাররা তরুণ হলেও ভালো বল করেছেন। শেষ ম্যাচে মুস্তাফিজ জ্বলে উঠতে না পারলেও সে আজ ঘুরে দাঁড়িয়েছে। অনেক মজা লাগছে, অনেক এনজয় করছি। আমার ফার্স্ট দেখা ম্যাচ, এভাবে ম্যাচ লাইভ দেখতেছি, অনেক অনেক ভালো লাগছে। ব্যাটিং সাইডটা তো যেটু একটু খারাপ হলো, ফিল্ডিং সাইডটা অনেক ভালো করছে। এক্ষেত্রে ওদেরকে আমরা অল্প রানের মধ্যে আটকাতে পারছি এবং বাংলাদেশ জয় লাভে আমরা অনেক উল্লাসিত, আনন্দ। জিততে পেরেছি, এটাই অনেক বড় কিছু। শুধু একটু ছোট কষ্ট যে মুস্তাফিজের হ্যাট্রিকটা হলে আমি আরো বেশি খুশি হতাম। যেহেতু স্পিন অ্যাটাক ভালো, পেস অ্যাটাক ভালো এবং আমরা বিশ্বাস করি এই যে ব্যাটিং এ একটু দুর্বলতা আছে, সেটা হচ্ছে এই সিরিজের মধ্যে আমরা কাটিয়ে তুলতে পারবো। ব্যাটিংটা তেমন ছিল না, বাট বোলিংটা অনেক ভালো ছিল। নেক্সট আশা করি ব্যাটিংয়ের সাথে ভালো করব। বাংলাদেশের ব্যাটিং সেটে এখনো অনেক উইক পয়েন্ট দেখা যাচ্ছে। বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান থেকে শুরু করে এবং মিডল অর্ডার অনেক ব্যাটসম্যানই ভালো করতে পারতেছে না।